না আপনার মানে এটা যে আপনি এইভাবে রাতে যখন শোন কিভাবে ঘুমান? আস্তে করে শোয়ার আগে করে আমি আস্তে করে শুয়ে থাকি। মানে শোয়ার আগে আস্তে করে হ্যাঁ, শুয়ে আগে তারপরে আপনি ঘুমান? হ্যাঁ, আগে ওকে শোয়াই তারপরে আমি ঘুমাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। নমস্কার। নমস্কার। সর্বপ্রথম আমি আজকে আপনাদের এখানে আসলাম। হুম। এটা তো নিশিগঞ্জ না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। নিশ্চিন্ত। তো আমি আপনাদের সম্পর্কে শুনেছি। হুম, এখানকার এক নিশিগঞ্জের দাদা আমাকে ফোন করেছিল। হুম, তো আমি তার বিষয়ে অনেক কিছু শুনেছি, ওনার বিষয়ে। হুম, তো শোনার পরে সেদিন একটা ভিডিও দেখলাম ওনার। আমার সত্যি খুব খারাপ লাগলো। তো সেই জন্যই আজকে আসলাম। হুম, আমি আমার সাধ্য মতন ওনার পাশে থাকবো। হুম, আমার সহযোগিতা আমি যতটুকু পারবো ওনার পাশে থাকবো। ঠিক আছে। আর আজকে উনার এটা কি টিউমার হয়েছে নাকি? টুমার, কেউ বলে টুমার, কেউ বলে আপ, মানে কি আমরা আচ্ছা কি আচ্ছা, বলি মানে কোন? সঠিকটা জানা নেই। শরীরটা জানা নাই। আচ্ছা কারণ আচ্ছা, এটা বাচ্চা আছে, সারা শরীরে এরকম এরকম আছে। সারা শরীরে আছে? সারা আচ্ছা শরীরে আচ্ছা আছে, যে মাথায় একটা আছে, আচ্ছা আচ্ছা, ওদিকে একটা আছে, সারা শরীরে আছে। সারা শরীরে আছে। কেউ কেউ বলে যে এই জিনিসটা বাচ্চা ছাড়ে, বাচ্চা হুম ছাড়ছে। হুম। তো এইবার এই যে উনার যে এই জিনিসটা কতদিন মানে কতদিন হয়েছে? কতদিন মানে 20-25 বছর মতন হয়েছে। হ্যাঁ, 20-25 বছর মতন হয়েছে। 20-25 হ্যাঁ, বছর? তখন ওই যে ওইরকম বাচ্চা এরকম বড় হয়েছিল না, হ্যাঁ। তখন এটা এইটুক ছোট আছিল, এই জায়গায় আছিল। আচ্ছা। এটা পরে আস্তে আস্তে এরকম যখন বড় হয়েছে, হ্যাঁ তখন সবাই বলে এটাকে চিকিৎসা করো চিকিৎসা করো। তখন ওর বাবা আছিল, বাবা শিলিগুড়ি নিয়ে গেছে। হ্যাঁ। শিলিগুড়ি ডাক্তারে 2-3 বারই বলছে যে কি ব্যবস্থা করা যায়। হুম শিলিগুড়ি ডাক্তারে বলে কি, কয় এটা অপারেশন করা যাবে না, অপারেশন করলে হুম। মারা যাবে, সঙ্গে সঙ্গে মারা যাবে। আচ্ছা। সারা শরীরে এই যে দুইটা চিপের মধ্যে সারা শরীরে বলে শিরা আছে, হ্যাঁ শিরা দুইটা কাটা পড়ে, হ্যাঁ। তখন বলে বাচ্চা মানুষ বলে বাঁচে না। আচ্ছা ওরকম বলে ডাক্তারে বললো। আচ্ছা। বললো সাথে জায়গায় আরো লোক গেছিল। হ্যাঁ। ওরা বললো যে কি করবা এখন, নিয়ে আনছো যেটা হুম আর নিয়ে যাবা লাশ বাড়িতে, হুম ধৈর্য ধরে হুম বাড়িতে নিয়ে যাও। হুম। যে পর্যন্ত ওর ভাত জল আছে ওখানে থাক খাক, ও যেদিন ভগবান নিয়ে যাবে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এই অবস্থায় আছে এখন। এই যে এত বড় হয়েছে, এত ঝুলাই, এখন শিলিগুড়ি ডাক্তারে বলছে বলে এটা ঝুলাবে, ঝুলাই এই পর্যন্ত পড়বে। তো ঠিক কথাই, কিন্তু ঝুলাই পড়ছে। মানে আগে তো ছোট আছিল, আচ্ছা, আগে তো ছোটই ছিল। ছোট আছে, সব কাজ করতে মানে পারছে। উনি এখন যে এই যে জিনিসটা হাতে ধরে আছে দেখছি, মানে এটা কি ব্যথা হয়? হ্যাঁ, ব্যথা হয়, মানে এটা যদি টান পড়ে, হুম ঝুলে ধরে হাতে না ধরে, হুম। তাই ব্লাড আসে। আহা, ব্লাড পড়ে একার ভাইসে যায়, বাড়ি ঘর কেতা কাপড় সব বিছনা পাটি সব ভাইসে যায় ব্লাড পড়ে। এই যে এই জায়গায়, এই আচ্ছা যে হাত দিতে হবে না, হাত এই দিতে যে হবে না, হাত দিতে হবে না। এই জায়গায় ঘা ছিল, হ্যাঁ এটা হ্যাঁ। শুকাইছে। মানে এই জায়গায় একটা ঘা আছে, এই জায়গায় একটা ঘা আছে, এই জায়গায় ঘা আছে, আচ্ছা ওই নিচেতেও ঘা আছে। আচ্ছা আচ্ছা খালি এখন খালি ঘা হইতে আছে আর ব্লাড পড়ে। আচ্ছা। মানে খুব কষ্টকর আর কি, মানে কষ্ট খুব মানে মানে সারাটা জীবন মানে উনি যতদিন থেকে এটা বড় হয়েছে ওই হাতেই ধরে আছে। হাতেই ধরে রাখে। আচ্ছা আচ্ছা। মানে এক হাত দিয়ে ধরে, আরেক হাত বদলায়, আরেক হাত দিয়ে আর ধরে, শুয়ে শুয়ে মানে ওগুলো দুইটা হাত করে শুয়েই। আচ্ছা আর আচ্ছা মাঝে মাঝে আর খুব বেশি হয়, তখন উঠতে পারে না, তখন বিছানার মধ্যেই পায়খানা প্রস্রাব করে, আমি পরিষ্কার করি, কি করব। তো ব্লাড পরে এখন বড় হয়ে গেছে, এখন তো যে খুব অসুবিধা, শরীরটা দুর্বল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। মানে আপনাদের এখানে বাড়িতে কয়জন আপনারা? কয়জন? হ্যাঁ, 4 জন 5 জন। 4-5 4 জন, জন। আচ্ছা, হ্যাঁ, মানে 5 জন আপনাদের লোক। মানে এখন এই মানে কিভাবে সংসার চলে আপনাদের? সংসার খুব কষ্টে চলতেছে, আর সংসার কষ্টে চলতেছে। এখন বর্তমান জমি জমা তো বেশি নাই, হ্যাঁ মানে এই ধান ছান এগুলা মানুষের আদি সাদি করে, হ্যাঁ। আদি সাদি করে আনে, লিচু নেয় কিছু। আচ্ছা আর মনে করো সবাই আমরা রুগী। আচ্ছা আচ্ছা ওই যে ছেলে একটা আছে, উনিও রুগী, উনিও সারা 12 মাস ওষুধ খাইতে আছে, এই শিলিগুড়ি, হায়দ্রাবাদ, কলকাতা সব ভাইজা খাইতেছে। আচ্ছা আমি তো বুড়া হয়েছি, এখন আমার শরীরে নাই, রক্ত নাই, স্বর্ণ নাই, আচ্ছা আমিও রোগা। আচ্ছা। হ্যাঁ, তো যাই হোক, মানে আমি ওনার এই পরিস্থিতি দেখে মানে খুব কষ্ট লাগলো। আর এটা আজকে মোটামুটি এটার বয়স কত হয়েছে, কতদিন হলো? বয়স অন্তত না, এই এমনই হবে। হ্যাঁ হ্যাঁ, কত 38। কত হবে? 38। 38। আচ্ছা আচ্ছা, মানে 38 বছরের মতন মানে এইভাবেই উনি হাতে ধরেই আছে। না, এতদিন হাতে ধরে অল্প ছিল, হ্যাঁ। এখন ওই মনে করো 4 বছর ধরে এই হাতে ধরে রাখে, আচ্ছা বেশি আচ্ছা। বড় হয়ে গেছে। আর ব্যথাও হয় না? ব্যথাও করে, যন্ত্রণা করে, এই যে হ্যাঁ। ঘাগুলা, আচ্ছা 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 ব্লাড পরে। আচ্ছা। তো যাই হোক, বন্ধুরা যারা, আজকে আমি এসেছি নিশিগঞ্জে। তো নিশিগঞ্জে
এই দিদির বাড়িতে, এই জায়গাটার নাম নলিঙ্গি বাড়ি, নিশিগঞ্জ নলিঙ্গি বাড়ি। তো এই যে দিদিকে দেখতে পাচ্ছেন আপনারা, একটু সামনের থেকে দেখা, এই যে দিদিকে দেখতে পাচ্ছেন, এই দিদি আজকে 34-35 বছর থেকে এভাবেই এত কষ্ট করছে এবং আর্থিক দিক থেকেও খুব দুর্বল। তো আমি খবর পেয়ে আজকে এই বাড়িতে আসলাম। এবং দিদি, আপনার নাম কি? সুমতি দাস। আচ্ছা, তো এই দিদির কাছ থেকে, দিদির নাম সুমতি দাস। তো এই কষ্টটা যদি আমরা সকলে মিলে ভাগ করে নেই, তাহলে হয়তো উনি অনেকটা এই কষ্টের থেকে আরামে মানে জীবনযাপন করতে পারবে। তো আমরা তাকে যদি একটু সাহায্য করি, আমরা আজকে এই দিদির বাড়িতে আসলাম এবং দিদির আর্থিক অবস্থা খুব খারাপ এবং মানে খুব বেদনাদায়ক, যা এক কথায়। তো আমরা সকলে মিলে যদি ওনার পাশে থাকি, তাহলে হয়তো ওনার এই কষ্টটা অনেকটাই কমে যাবে। তো আজকে এখানে আসলাম, এই দেখে সত্যি আমার খুব খারাপ লাগছে যে এরকম মানে এতটা কষ্ট একটা মানুষের কি করে হতে পারে। তো যাই হোক, উপরওয়ালা একজন আছেন, উনি দেখবেন, ওনার ইচ্ছা সবকিছু। তো মানে আপনারা সংসারে 5 জন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চা একটা ছোট ছেলে, একটা বাচ্চা, ছোট ছেলে বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার মানে আমি দিদিকে একটু কথা বলি না, আপনার মানে এটা যে আপনি এইভাবে রাতে যখন শোন, কিভাবে ঘুমান? আস্তে করে শোয়ার আগে করে আমি আস্তে করে শুয়ে থাকি। মানে শোয়ার আগে আস্তে করে শুয়ে তারপর আপনি ঘুমান? হ্যাঁ, আগে ওকে শোয় তারপর আমি ঘুমাই। আচ্ছা 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 মানে আচ্ছা, যে মানে যে এইভাবে শোয়, এইভাবেই থাকে, আর ওই যে মুখ ঘুরবে তা পারে না। আচ্ছা আচ্ছা, মানে একভাবেই শুয়ে থাকতে হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি আজকে আসলাম, আমি আজকে প্রথম আসলাম। আমি এই দিদির পাশে থাকব এবং যতদিন পারবো ওনার পাশে আমি ওনাকে সাহায্য করব এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিব। আপনারা যদি ওনাকে সাহায্য করতে চান, আপনাদের অ্যাকাউন্ট নাম্বার আছে? আচ্ছা, তো আমি ওনাদের থেকে অ্যাকাউন্ট বইয়ের নাম্বারটা নিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওতে আপনারা সেই অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন। আপনাদের যার যতটুকু সামর্থ্য, আপনারা ওনাদের পাশে থাকবেন, যাতে ওনারাও উনি একটু ভালো করে চলতে পারে। তো আজকে আজকে আমি আমার তরফ থেকে আমি আপনাদের আমার যতটুকু সামর্থ্য আমি আপনাদের দিয়ে যাই। হ্যাঁ, এই যে আমি 1000 টাকা দিলাম আপনাকে। হ্যাঁ, ওনার ওনার জন্য খরচা করবেন, ওনার যেটা দরকার সেটা এনে দিবেন। আর আসতে থাকবো, কোনো অসুবিধা নেই। উনি যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেটাই আমি কামনা করব। আমরাও চাই সুস্থ হোক, ভালো হোক, সুস্থ হোক। যাই হোক, তাহলে আজকে আসি। নমস্কার। নমস্কার।